তেহরানের উপকণ্ঠে একটি 3 তলা বাড়িতে অভিযান চালিয়ে ইরানের নিরাপত্তা বাহিনী ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদ পরিচালিত একটি গোপন ড্রোন ও বিস্ফোরক তৈরির কারখানার খোঁজ পেয়েছে। গত রোববার ইরানি পুলিশ এক ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটিতে দেখা যায় সেখানে ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ যেমন পাখা ও কাঠামোর অংশ আর ধাতব সরঞ্জাম রয়েছে। এসব যন্ত্রাংশ ড্রোন তৈরির কাজে ব্যবহৃত হতো। ইরানের সরকারি কর্মকর্তারা বলছেন, ওই বাড়ির ভেতরে ড্রোন তৈরি করা হচ্ছিল। সেখানে যন্ত্রাংশ তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়, ড্রোন কারখানার সন্ধান পাওয়ার সঙ্গে ইসরায়েলের আগের একটি স্বীকারোক্তি মিলে যায়। মোসাদ কর্মকর্তারা 8 মাস ধরে ইরানে ড্রোন পাচার করছিলেন, যাতে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে হামলা চালানো যায়। ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটির আশেপাশে মোসাদ এজেন্টরা অবস্থান করছিলেন, যেন সমন্বিতভাবে নাশকতা ও ড্রোন হামলা চালানো যায়। এই অভিযানে পাওয়া এসব প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, ইসরায়েল ও গাজার মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই মোসাদ ইরানের মাটিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছিল। একই দিনে গত রোববার তেহরানের রাস্তায় নাটকীয় কায়দায় একটি ট্রাক ধাওয়া করার দৃশ্যও ক্যামেরায় ধরা পড়ে। একজন ইরানি গোয়েন্দা কর্মকর্তা একটি ট্রাকের পেছনে ছুটে যাচ্ছিলেন। সন্দেহ করা হচ্ছে ওই ট্রাকে উন্নত মানের ইসরায়েলি ড্রোন বহন করা হচ্ছিল। সুনির্দিষ্ট লক্ষ্যে পরপর 2টি গুলি চালিয়ে ওই ইরানি গোয়েন্দা কর্মকর্তা ট্রাকটিকে থামান। ওই গাড়িতে আধুনিক ড্রোনের মজুত পাওয়া গেছে। এর আগে ওই দিনই ইরানি গোয়েন্দারা ওই ড্রোন তৈরির গোপন কারখানা ধ্বংস করে দেয়। ধারণা করা হচ্ছে, ড্রোন তৈরি ছাড়াও গুপ্তচর বৃত্তি বা নাশকতার উদ্দেশ্যে ওই বাড়িটিকে আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। তবে ইরানি কর্তৃপক্ষ এই বিষয়ে এখনো সব তথ্য প্রকাশ করেনি। তবে জোর দিয়ে বলেছে, বিদেশি হুমকির বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা নিতে প্রতিজ্ঞাবদ্ধ। ইরানের নিরাপত্তা বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তারা ইরানের মাটিতে থাকা সন্দেহভাজন ইহুদিবাদী নেটওয়ার্কগুলোকে ভাঙতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে এই ধরনের অনেক সন্দেহভাজক এজেন্টকে গ্রেফতারও করা হয়েছে। বিদেশি গোয়েন্দা তৎপরতা মোকাবিলায় বড় ধরনের অভিযানের অংশ হিসাবে এই গ্রেফতার চালানো হচ্ছে। ইরানের কর্মকর্তারা অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, ইসরায়েল ও তাদের মিত্রদের হুমকির বিরুদ্ধে ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সবসময় থাকবে। গত কয়েক দশক ধরেই এই চক্র ইরানের ক্ষতি করার জন্য চেষ্টা করে আসছে। ইরানের নিরাপত্তা কর্মকর্তারা বারবারই বলে আসছেন, ইসরায়েল বহু বছর ধরে ইরানের ক্ষতি করার জন্য চেষ্টা করছে, কিন্তু ইরানিরা এখনো সজাগ রয়েছে। গত শুক্রবার ভোররাতে ইসরায়েল হঠাৎ করেই ইরানে হামলা চালায়। ওই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। এছাড়া নারী ও শিশুসহ বহু সাধারণ মানুষও এতে নিহত হয়। ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরান আত্মরক্ষার্থে বড় পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড। তেহরান, হাইফা ও অন্যান্য শহরে থাকা সামরিক ও শিল্প স্থাপনায় এই হামলাগুলো চালানো হয়।